ট্যান এর পরিমাণ বের করতে বলেছে। তো ট্যান এ হচ্ছে এখানে সাপেক্ষ কোণ, আমরা জানি ট্যানের লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে 3 আর ভূমি হচ্ছে এখানে √7। তো এটাই হলো আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 16 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতি অংশ থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আমরা নির্বাচন করেছি তার মধ্য থেকে আজকে 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট তারা এই প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। এই প্রশ্নের উদ্দীপক হিসেবে এখানে দুটি মান দেওয়া আছে, এই দুটি মান থেকেই আমরা 3টি প্রশ্নের সমাধান করব। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে sin a সমান 3/4 হলে tan a সমান কত। তো চলো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্নে sin a সমান 3/4 হলে tan a সমান বের করতে বলেছে, তাই আমরা প্রথমে লিখব দেওয়া আছে sin a সমান 3/4। তো এখানে আমরা একটি চিত্র এঁকেছি, এই sin এর মানটাকে প্রথমে আমরা চিত্রে বসাবো, চিত্রে বসিয়েই কিন্তু আমরা পিথাগোরাসের একটি সূত্র প্রয়োগ করে tan এর পরিমাণটাকে বের করব। আমরা এটাকে a ধরে নিচ্ছি, এটাকে আমরা b ধরে নিচ্ছি আর এটাকে আমরা c ধরে নিচ্ছি। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি sin a সমান 3/4 আছে, আমরা জানি a হচ্ছে সাপেক্ষ কোণ এখানে, তাহলে sin a সমান 3/4। আমরা জানি লম্ব বাই অতিভুজ sin সমান, তো লম্ব হচ্ছে এখানে 3, BC হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এখানে আমরা ধরে নিলাম 4, কারণ আমরা জানি sin সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এটা যদি সাপেক্ষ কোণ ধরি বিপরীত বাহু এটা লম্ব হবে আর এটা অতিভুজ হবে। তো এখন আমরা AB এর পরিমাণটাকে প্রথমে বের করব, কারণ এই দুই বাহুর পরিমাণ দেওয়া থাকলে অপর বাহুর পরিমাণ বের করতে বললে আমরা সবসময় পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করে থাকি, তাই আমরা এখানে লিখেছি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। আমরা জানি যে পিথাগোরাসের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এখানে AC, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, তো লম্ব আমরা ধরে নিচ্ছি এখানে BC, ভূমি হচ্ছে এখানে AB, তো আমরা এখানে দুইটি মান ধরে নিলাম। তো এখন আমরা এখানে মান বসাবো, অথবা সরাসরি এই কাজটাও করতে পারি প্রথমে যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার, ACটাকে আমরা এই পাশে পার করে দিলাম। আমরা যেহেতু AB এর পরিমাণটা বের করছি তাই এখানে ABটাকে রেখে দিচ্ছি, AB স্কয়ার সমান আগে থেকে আমাদের এই পাশে আছে AC স্কয়ার আর এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ BC স্কয়ার। এখন যদি আমরা মান বসাই AB স্কয়ার থাক, AC এর পরিমাণ আমরা এখানে পেয়েছি 4, তাহলে 4 এর উপরে স্কয়ার হলে 4 4 16, আর এখানে BC এর পরিমাণ হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার হলে 3 3 9, একবারই বসিয়ে দিলাম মানটা। এবার যদি আমরা শুধুমাত্র AB কে রাখি আর স্কয়ার কে পাশে পার করলে রুট হয়ে যাবে, 16 থেকে 9 বাদ দিলে থাকবে কত 7, তাহলে AB এর পরিমাণটা আমরা এখানে পেয়ে গেলাম কত 7। এবার আমরা tan এর পরিমাণ যে বের করতে বলেছে সেটা বের করব। tan এর পরিমাণ বের করতে বলেছে, তো tan a হচ্ছে এখানে সাপেক্ষ কোণ, আমরা জানি tan এর লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে 3 আর ভূমি হচ্ছে এখানে √7। তো এটাই হলো আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে p সমান sec a minus tan a, আর এখানে p সমান একটি মান উদ্দীপকে দেওয়া আছে √1 minus sin a by 1 plus sin a। এই মানটা থেকেই মূলত খ নাম্বার প্রশ্নে p সমান sec a minus tan a প্রমাণ করতে হবে। চলো শুরু করা যাক। খ নাম্বার প্রশ্নে p সমান sec a minus tan a প্রমাণ করতে বলেছে, উদ্দীপকে আমাদের দেওয়া ছিল p সমান √1 minus sin a by 1 plus sin a। এই মানটা থেকেই আমরা এটা প্রমাণ করব। তো প্রথমে আমরা 1 minus sin a দ্বারা লব এবং হরকে কি করব গুণ করব, তাহলে একই জিনিস দ্বারা গুণ করছি, 1 minus sin a দ্বারা কি করব লব ও হরকে গুণ করব। এখানে আগে থেকে আমাদের ছিল 1 plus sin a, এটা যেহেতু গুণ করছি 1 minus sin a দ্বারা, তাই এখানে আমি লিখব 1 minus sin a। উপরে আমরা দেখতে পাচ্ছি যে একই জিনিস হয়েছে, তাই 1 minus sin a গুণিত 1 minus sin a, তাই এখানে আমরা লিখব 1 minus sin a, এর উপরে কি হবে হোল স্কয়ার হয়ে যাবে, আর নিচে একটা সূত্র হয়েছে a plus b into a minus b, এটা সমান আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, আর sin এর উপরে স্কয়ার, আর এগুলো সবগুলোর উপরে কি ছিল রুট ছিল, তাই রুট দিয়ে দিলাম। 1 minus sin স্কয়ার a, এটার উপরে আলাদাভাবে রুট নিলাম, আবার দুইটাই রুট নিব আলাদা আলাদা করে। এরপরে আমরা এটার উপরে রুট নিতে পারি 1 minus sin স্কয়ার a। এবার আমরা স্কয়ার আর রুট কেটে দিলে উপরে থাকবে 1 minus sin a। 1 minus sin স্কয়ার a সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a, এটা হচ্ছে একটা সূত্র, তো আমরা এটা লিখলাম। রুট আর স্কয়ারও কেটে দিতে পারি, তাহলে উপরে কি আছে 1 minus sin a আছে, এটাকে রেখে দিলাম, আর নিচে স্কয়ার আর রুট কেটে গেলে এখানে শুধুমাত্র থাকবে cos a। এখন 1 এর নিচেও cos a আছে, sin এর নিচেও cos a আছে, তাই এটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, তাহলে 1 by cos a প্রথমে লিখছি, এরপরে মাইনাস sin by cos a। 1 by cos সমান আমরা লিখতে পারি sec a, তাই আমরা লিখলাম, আর sin by cos সমান আমরা জানি কি tan a। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, খুবই সহজ একবারে। আমরা এখানে লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু দেখাতে বলেছে তাই শুড দ্যাট। এই ছিল আমাদের এই খ নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে cos θ minus sin θ সমান √2 sin θ, আর উদ্দীপকে আমাদের একটি মান দেওয়া আছে cos θ plus sin θ সমান √2 cos θ। এই মানটা থেকে আমরা এটা কি করব প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। গ নাম্বার
প্রশ্নে প্রমাণ করতে আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া ছিল, সেই মানটাই আমরা এখানে প্রথমে লিখেছি। এখন আমরা এই মান থেকেই এটা প্রমাণ করার চেষ্টা করব। তো এখন আমরা প্রথমে এখানে সাইন থিটাকে রেখে দেব আর কস থিটাকে এই পাশে পার করে দেব। তো আগে থেকে আমাদের এখানে √2 cos থিটা আছে আর কস থিটাকে এই পাশে পার করছি, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস থিটা। এই কাজটা করলাম। এবার একটু এই পাশে চলে আসি, আমরা এখানে সাইন থিটা আছে রেখে দিলাম আর এই দুইটার মধ্যে থেকে যদি আমরা কস থিটাকে কমন নেই তাহলে এখানে থাকবে কত, √2 - 1। আমি কস থিটা এই পাশে কমন নিলাম, সাইন থিটা আছে রেখে দিলাম। এটা লব ও হরকে আমরা √2 - 1 এর সাথে √2 + 1 দ্বারা গুণ করছি লব এবং হরকে। তাহলে নিচে আমরা লিখতে পারি √2 + 1, যেহেতু √2 + 1 দ্বারা লব এবং হরকে গুণ করছি আর এই পাশে আমাদের cos থিটা ছিল। এরপরে এখানে সাইন থিটা আছে, সাইন থিটাকে রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছি একটা সূত্র হয়েছে a + b × a - b। তো এটা সমান সূত্র লিখতে পারি √2 অর্থাৎ a² - b²। আর নিচে √2 + 1 আছে, এটাকে রেখে দিলাম। cos থিটা গুণ অবস্থায় আছে, cos থিটাকেও গুণ অবস্থায় রাখলাম। এখানে সাইন থিটা আছে, সাইন থিটাকে রেখে দিচ্ছি। √r² কেটে গেলে এখানে থাকবে 2 আর এখানে আছে 1 আর নিচে আছে √2 + 1 আর এই পাশে cos থিটা আছে, এটাকে রেখে দিলাম। এরপরে এখানে সাইন থিটা আছে, সাইন থিটাকে রেখে দিচ্ছি। 2 থেকে 1 বাদ দিলে থাকবে কত, 1, তাহলে 1/√2 + 1 আর এই পাশে কি আছে, cos থিটা আছে। সাইন থিটা আছে, সাইন থিটাকে রেখে দিচ্ছি। cos থিটা 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে cos থিটা বাই হচ্ছে কত, √2 + 1। এখন আমরা এটাকে আর গুণন করে দেবো, অর্থাৎ কোনাকুনি গুণ, উপরের সাথে নিচ, নিচের সাথে উপর। তাহলে এখানে সাইন থিটাকে রেখে দিচ্ছি, এর সাথে যেহেতু এটা গুণ হবে √2 + 1 আর এই পাশে থাকছে কত, cos থিটা। এখানে সাইন থিটা দ্বারা যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেবো, তাহলে সাইন থিটা এরপরে √2 এরপরে প্লাস সাইন থিটা 1 এর সাথে গুণ করলে সাইন থিটাই হয়ে যাবে এখানে আর এই পাশে কি আছে, cos থিটা। এবার পুরো cos থিটাটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে cos থিটা আর এটা পুরো অংশটাকে এই পাশে পার করে দেবো। তাহলে পুরো অংশ পার করলে চিহ্নের পরিবর্তন হয় না, পুরো অংশ পার করছি, তার মানে √2 sin থিটা প্লাস কত আছে, sin থিটা। আমরা পুরো অংশটাকে এই পাশে পার করলাম। এবার sin থিটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে cos থিটা আর sin থিটা এই পাশে নিয়ে আসলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে √2 sin থিটা। প্রুফ দ্যাট, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।